আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সমাজের ৮০% যুবক ই কথা জানেও না যে বিয়া কিতা লাগি করা লাগে, বিয়ার উদ্দেশ্য কিতা। যুবক অনেকর ধারণা যে বিয়া মানেও হইল যে শারীরিক বা জৈবিক চাহিদা মিটানি। যদি এইরকম চিন্তাধারা হইয়া থাকে আপনার, তাহলে আমি কই কিতা যে চাহিদা মেটানোর লাগি যদি তোমার বিয়া উদ্দেশ্য হয়, শুধুমাত্র চাহিদা মিটাইতে হয়, এই উদ্দেশ্যে বিয়া করতে হয়, তাহলে তোমার বিয়ার কোনো দরকার নেই। জৈবিক চাহিদা মিটানির লাগি তুমি পতিতালয়ে যাও, টাকা দিবাই জৈবিক চাহিদা মিটাই যাইতে আর ৪-৫ লাখ টাকা খরচ হইয়া বিয়া করার কোনো দরকার নেই। কথাটা যদিও খারাপ, তবুও বিবাহিত কিছু যুবকের আচরণে কথাটা কইতে বাধ্য হয়েছি। কারণ বিয়ার পরেও যদি আপনি নামাজি হইতে পারলেন না, আপনি গুনার খাস ছাড়তে পারলেন না, আপনার নজরে হেফাজত রাখতে পারলেন না, তাইলে আপনি বিয়া করলা কেন? আপনার উদ্দেশ্যটা কিতা? বিয়া করতে হইলে আগে আপনার উদ্দেশ্য থাকতে হইব যে বিয়ার দ্বারা যাতে আমি গুনার কাছ থেকে বাঁচি, আমার নজরে হেফাজত করি। বিয়া করছি যাতে যে বউরে আমি বিয়া করি আনছি, বউয়ে আমার জান্নাত লইয়া যায়। এখন আপনি নিজেও নামাজ পড়েন না, গরর যে গোড়ালি আনছেন গোড়ালিও নামাজ পড়েন না, দেখা যায় উল্টা তাই না আপনার আরো বেনামাজি বানাই দিস। আপনি আপনার মতো চলতে পারেন না, দেখা যায় বেটিয়ে আপনার নাকর ডগাতে হসি লাগাইয়া তাইর জেলা ইচ্ছা হলা আপনারে ঘুরায়। সিলেটি ভাষায় যারে মাউগা হয়, তাইলে আপনি বিয়া করলা কেন? বিয়া করতে হইলে আগে উদ্দেশ্য ঠিক করতে হইব যে বিয়া আমি কেনে করতাম। বিয়া করতে হইলে ও উদ্দেশ্য ঠিক করতে হইব যে বিয়া মানে হইল যে আমি গুনাহ থাকি বাঁচতাম, জাহান্নামের আগুন থাকি বাঁচতাম, আমার ঔরস আমার যে আওলাদ হল দুনিয়ার জমিনে আইবা, এরারে আমি মানুষ হিসাবে গড়িয়া তুলতাম, এরার কারণে আমি পরকালে শান্তি পাইতাম, দুনিয়াতেও শান্তি পাইতাম। আর যদি মনে করেন যে আপনি জৈবিক চাহিদা শুধুমাত্র মিটাইলা আর কুত্তায় জেলা জীবন কাটাইয়া যায়, আপনি ওলা জীবন কাটাইয়া গেলা, এলে আপনার বিয়ার কোনো দরকার নেই। বিয়ার বাদেও যদি আপনি দিনদারিতা গ্রহণ করতে পারেন না, আল্লাহমুখী হইতে পারেন না, নামাজ রোজা করতে পারেন না, ঠিক এলে আপনার বিয়া শাদীর কোনো দরকার নেই। আল্লাহ আমরা সবরে উদ্দেশ্য ঠিক করিয়া বিয়া করার তৌফিক দান।